আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি, সজনে পাতা ভাজা। তো প্রথমে আমি সজনে শাক নিয়ে প্রথমে আমি শাকগুলোকে বেছে নেব। হালকা হাতে ডাঁটা থেকে আমি এরকম করে ছাড়িয়ে নেব। খুবই সহজে এটি হয়ে যায়। ডাঁটা থেকে এরকম টান দিলে খুবই তাড়াতাড়ি শাকগুলো ডাঁটা থেকে ছেড়ে যায়। তো এরকম করে আমি সব শাকগুলোকে বেছে নেব। বাছতে একটু দেরি হয় যদিও, তবে এটি শরীরের জন্য খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। সজনে পাতার গুণ অনেক। এটি ওজন কমাতে আমাদের খুব সাহায্য করে। ব্লাড প্রেশার যাদের হাই, তারা এই সজনে শাক সেদ্ধ করে খেলে তাদের ব্লাড প্রেশারও কমে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও এই সজনে পাতা খেলে খুবই তাদের উপকার হবে। সজনে পাতার অনেক উপকার, তো সজনে পাতা খেলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আমার শাকগুলো বাছা হয়ে গেছে। এবার আমি একটা বটি নিয়ে শাকগুলোকে একটু কুচি করে কেটে নেব। না কাটলেও হবে, তবে আমি একটুখানি কেটে নিচ্ছি। আস্তে আস্তে সব শাকগুলোকে আমি কেটে নেব। সজনে ডাঁটা যেমন আমাদের শরীরের জন্য খুবই ভালো, তেমনি সজনে পাতাও আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। তারপর আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি ধুয়ে নিয়ে এসে শাকটা ওর মধ্যে দিয়ে দেব। পানিটা আমি একটু কমই দিয়েছি, শাকটা খুবই কচি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই আমি সেদ্ধ পানি আমি ফেলবো না, কারণ পানি ফেলে দিলে যে কোনো শাক সেদ্ধ করার পর পানিটা না ফেলাই ভালো। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই পানি দিতে হবে। তো আমি ঠিক ততটাই পানি দিয়েছি। পানিটা আমি শাকের সঙ্গে মেরে নেব। আর একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, পানিটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি শাকটাকে ভেজে নেব। শাকটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, গ্যাসের মধ্যে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে কোনো শাক ভাজা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিও বন্ধুরা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন থেতে নিয়েছি আমি একটু, সেই রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। রসুনটা আমি একটু নেড়ে লাল লাল করব। তারপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি ওই রসুনের তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আমি একটু ব্রাউন কালার করে নেব, একেবারে পুড়িয়ে দেব না। দেখো বন্ধুরা, সুন্দর একটা বাদামি কালার এসছে। রসুনগুলোও লাল লাল হয়ে গেছে, পেঁয়াজগুলোও হালকা লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সজনে শাকটা। সজনে শাকগুলো দিয়ে আমি ওর মধ্যে একটু হালকা হাতে নেড়ে নেব। শাকের মধ্যে যে একটু পানি থাকে, গায়ে পানি লেগে থাকে, সেই পানিগুলোকে ভালো করে ভেজে ভেজে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার
শাক ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি আর একটা জায়গায় আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।